আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদু ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লাম ওয়া বা'দ। অসংখ্য দিনী ভাই বোনদের প্রশ্ন, মুহতারাম শায়েখ, সাংসারিক জীবনে পদার্পণ করার পরে সংসারে স্বামী স্ত্রীর মাঝে বনিবনা হচ্ছে না, মনোমালিন্য লেগে আছে, স্বামী স্ত্রীকে সহ্য করতে পারছে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারছে না। অনেক বোনের প্রশ্ন, মুহতারাম, আমার স্বামী আমাকে দেখতেই পারে না, অন্যান্য মহিলাদেরকে, অন্যান্য তার ভাইয়ের যে বউ বা স্ত্রীরা আছে, ভাবিদের সাথে কত সুন্দর কথা বলে, আমার সাথে তেমন কোনো সুন্দর কথা বলে না, রোমান্টিক কথা বলবে তো দূরের কথা, ভালো করে কথাই বলতে চায় না। আবার অনেক ভাইদের প্রশ্ন হচ্ছে, মোহতারাম সাহেব, আমার স্ত্রী আমার সাথে ভালো বিহেভ করে না, বাকি সবার সাথে ভালো, কিন্তু আমার সাথে ভালো আচরণ করে না। সবার সাথে, ফ্যামিলি সবার সাথে, আমার বাবা মা ভাই বোন প্রত্যেক রিলেটিভস এর সাথে ভালো আচরণ করে, কিন্তু শুধুমাত্র আমার সাথে যখন আচরণ করে তখনই ভালো আচরণ করে না। মোহতারাম, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত, ভালোবাসা, ভালো আচরণ পাওয়ার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা, যে আমল করলে স্বামী স্ত্রীর মধ্যকার প্রেম, প্রীতি, ভালোবাসা, মোহাব্বত আল্লাহ তাআলা বহু অংশে বাড়ায় দেবেন? এই আমলটা জানালে উপকৃত দেবো। চমৎকার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ আমল আছে, যে আমলটি 7 বার পাঠ করে চিনি বা মিষ্টি জাতীয় কোনো দ্রব্যের উপরে ফু দিয়ে, ওই মিষ্টি জাতীয় দ্রব্য যদি আপনার ওই যে আপনার স্ত্রী আপনার সাথে ভালো ব্যবহার করে না, আপনার ওই স্বামী যে আপনার সাথে ভালো আচরণ করে না, আপনাকে সহ্য করতে পারে না, আপনার প্রতি তার মনে সামান্যতম ভালোবাসা আছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না, তার আচার আচরণ, চাল চলন, বিহিব, ব্যবহারে কোনো কিছুতে আপনার প্রতি তার ভালোবাসা আছে বলে কোনো ধরনের প্রমাণ আপনি খুঁজে পাচ্ছেন না, এবং আপনার সাথে ভালো বিহেভ করে না, অর্থাৎ সমস্ত মানুষের সাথে, আপনার মা অর্থাৎ শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে, আপনার ফ্যামিলি সবার সাথে ভালো আচরণ করে, শুধুমাত্র স্ত্রীর সাথে ভালো আচরণ করে না, কিন্তু সে যে স্ত্রীর সাথে খারাপ আচরণ করছে এটা মানুষ কল্পনাও করতে পারে না, মানুষের সাথে এত ভালো আচরণ করে। সেই স্বামীর জন্য, সেই স্বামীকে স্ত্রী এবং স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বাড়ানোর জন্য, স্বামীর অন্তরে স্ত্রীর ভালোবাসা প্রগাঢ় করার জন্য কোরআনিক একটা আমল আমরা খুঁজে পেয়েছি, গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলটা আপনারা করতে পারেন, এটা আপনাদেরকে মুখস্থ করা লাগবে। যে আমলটা, সেটা হচ্ছে ওয়ালাউ আনফাকতু মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। যে আয়াতটি কারিমাটা আমি তিলাওয়াত করছি, এটা আপনাকে শিখতে হবে, এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে মুখস্থ করা লাগবে, এছাড়া আপনি তো এর উপরে আমল করতে পারবেন না। ওয়ালাউ আনফাকতু মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আই রিপিট, আমি আরেকবার বলছি, আরেকবার আপনাদের আমল এটা শেখার জন্য আপনারা বাংলাতে লিখে নিতে পারেন, লিখে নিয়ে আপনারা এই আমলটা করতে পারেন। ওয়ালাউ আনফাকতু মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। এই আয়াতটি কারিমাটি আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে চিনি, মিশ্রি বা মিষ্টি জাতীয় কোনো দ্রব্যের উপরে ফু দিয়ে, ওই মিষ্টি জাতীয় দ্রব্য স্বামী স্ত্রী উভয়ে মিলে আপনারা খাবেন। খাওয়ার পরে পরস্পরের মাঝে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গভীর ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন। আসলে আমরা আমলটা করে দেখি আমরা ফলাফল পাই কিনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন।